মানুষ সব সময় ভালো থাকবে কি করে? একটা মানুষ যদি ভালো থাকতে চায় তাহলে তাকে বুঝতে হবে যে ভালো থাকার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ভালো থাকতে গেলে একটা নির্দিষ্ট পদ্ধতি বা নির্দিষ্ট ব্যবস্থা তাকে মেনে চলতে হবে। একটা মানুষ যদি সাত্ত্বিক শ্বাস গ্রহণ করে, সাত্ত্বিক আহার গ্রহণ করে এবং সাত্ত্বিক চিন্তা করে, তাহলে সে অবশ্যই সত্তাকে উপলব্ধি করবে। সত্তা কি? যা বর্তমান রয়েছে অনাদি অনন্তকাল ধরে, যা সত্য, যা বিদ্যমান, যার অস্তিত্ব কখনোই বিপন্ন হয় না, বিনাশ ধ্বংস বিনষ্ট কোনো কিছুই হয় না, সেটাই হচ্ছে সত্তা। তাহলে আমরা সত্তাকে লক্ষ্য করে আমাদের যে কাজ সেগুলো করব। তাহলে আমাদের সবসময় ঠিক থাকতে গেলে আমাদেরকে এই তিনটে কাজ অবশ্যই করতে হবে। এরপর কি? এরপর আমাদের ভাব এবং অভাবকে বুঝতে হবে। তাহলে ভাব কি? ভাব কিভাবে উপলব্ধি করা যায়? তাহলে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ এবং নিমিত্তের সমন্বয়, এইগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি তখনই আমরা ভাবকে সঠিকভাবে উপলব্ধি করতে পারব। তাহলে এইগুলোকে যদি আমরা একত্রিত বা ঐক্যবদ্ধ বা এক সারিতে নিয়ে আসতে পারি তখনই আমাদের ভাবযুক্ত আমরা হব। এবং আর যদি আমাদের এইগুলোর অভাব থাকে তখনই আমরা ভাবহীন হচ্ছি, আর ভাবহীন হওয়াটাই হচ্ছে অভাব। তাহলে আমরা প্রতি মুহূর্তে যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের নিরোগ শরীর আগে লাভ করতে হয়। তাহলে নিরোগ শরীর কিভাবে আসবে? সাত্ত্বিক আহার এবং সাত্ত্বিক শ্বাসের দ্বারা। আমরা যদি যে আহার গ্রহণ করব সেখানে যদি গুণ থাকে, সত্তা থাকে, সার থাকে, তাহলে সে আহার আমাদের শরীর রক্ষার পক্ষে সহায়ক হয়। আর যে আহার অসার, পীড়াজনক, সেইগুলো আমরা পরিত্যাগ করব। আর শ্বাস যে আমরা গ্রহণ করছি 24 ঘন্টায়, সেই শ্বাস গ্রহণকে আমরা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে গ্রহণ করব। সেটা হচ্ছে যোগ অভ্যাস। আমরা যদি সঠিক পদ্ধতি মেনে যোগ অভ্যাস করি তাহলে আমাদের শ্বাস হয় সাত্ত্বিক, মানে সত্তা পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ প্রকৃতির সত্তা, জীবের সত্তা এবং পরমাত্মার সত্তা, এই সত্তাকে আমরা উপলব্ধি করতে পারি বা এই শক্তিকে আমরা উপলব্ধি করতে পারি এই শ্বাসক্রিয়ার পদ্ধতির মাধ্যমে। আর কি? আর আমাদের যে চিন্তা, আমরা যা ভাবছি, আমাদের চিন্তার মধ্যে সবসময় থাকবে যে গুণ কোথায় রয়েছে, প্রকৃতি, জীব, ঈশ্বরের এই গুণকে আমরা লক্ষ্য করে চিন্তা করব। যে চিন্তাতে ভাব নেই, গুণ নেই, যে চিন্তাতে সার নেই, সেই চিন্তা আমরা করব না। তাহলেই আমরা প্রতি মুহূর্তে ভালো থাকব। আর কি? প্রতি মুহূর্তে আমরা বুঝে কাজ করব এবং বিবেক দ্বারা পরিচালিত হব। একটা মানুষ যদি তার বিবেক বোধে পরিচালিত হয় তাহলে তার পক্ষে আর কোনো অসুবিধা আসার কথা নয়। অবশ্য বিবেকটা তাকে বিশুদ্ধ করতে হয় বিশেষ প্রক্রিয়ার দ্বারা। সেই বিশেষ প্রক্রিয়া হচ্ছে যোগ অভ্যাস। একমাত্র যোগী তার বিবেকের প্রকাশ উপলব্ধি করতে পারে সঠিকভাবে, এবং যোগী এই বিবেককে সঠিকভাবে প্রয়োগ করতে পারে। বিচার যে শক্তি, তার যে মীমাংসা করার ক্ষমতা, এটা সে লাভ করতে পারে এই যোগের দ্বারা। তাহলে আমরা যদি প্রতিদিন নিয়মিত যোগ অভ্যাস করি এবং আমরা যদি সাত্ত্বিক আহার গ্রহণ করি তাহলে আমরা আরেকটা যে ধাপ রয়েছে সাত্ত্বিক চিন্তার, এটা আমাদের ঠিক হয়। তাহলে একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে এই সম্পর্কগুলোকে আমরা সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করব, তখনই আমাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো হবে। যদি আমরা সত্য থেকে ছিন্ন হয়ে যাই, যদি আমরা বোধ থেকে ছিন্ন হয়ে যাই, যদি ঈশ্বরের ব্যবস্থা
ঈশ্বরের যে নিয়ন্ত্রণ থেকে ছিন্ন হয়ে যায়, বা আমাদের চৈতন্য থেকে যদি আমরা বিযুক্ত হয়ে চলি, বা চৈতন্য সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে এবং প্রকৃতির সার ভাগ সম্পর্কে যদি ধারণা না থাকে, তখন আমরা আর ভালো থাকতে পারি না। তাহলে এইগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হয়। তাহলে আমরা এইগুলোকে যদি বুঝতে না পারি, তাহলে আমাদের দ্বারা ভালো থাকা সম্ভব নয়। তাহলে ভালো থাকার উপায় হচ্ছে সঠিক বোধ লাভ, সত্য জ্ঞান লাভ। তখনই আমরা ভালো থাকতে পারি। জ্ঞানী ছাড়া অন্য কেউ কোনোভাবেই এখানে ভালো থাকতে পারে না। তাই জ্ঞান লাভই আমাদের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। যদি আমরা জ্ঞান লাভ করতে পারি, তখনই আমরা সত্য বোধ করতে পারবো এবং সত্য সম্পর্কে ধারণা আমাদের স্বচ্ছ হবে, স্পষ্ট হবে। তখন আর আমাদের খারাপ থাকার কোনো উপায় থাকবে না, আমরা তখন ভালো থাকবই। অর্থাৎ বোধের আলো যতক্ষণ না একটা মানুষের জীবনে পড়ছে, ততক্ষণ পর্যন্ত জীবন সঠিক গতি লাভ করতে পারে না। তাহলে জীবের সঠিক গতি নির্ণয়, নিয়ন্ত্রণকে মান্যতা দেওয়া এবং প্রকৃতির ভোগ্য বস্তুর সঠিক ব্যবহার করা, এইগুলো যতক্ষণ না আমরা আমাদের কাজের মধ্যে সঠিকভাবে করতে পারছি, পরিমাণ মতো যতক্ষণ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিণাম বা ফল লাভ ভালো হয় না। তাহলে আমাদের কর্মের মধ্যে থাকবে এই কর্মগুলি, যার দ্বারা আমরা অবশ্যই গুণ লাভ করব, তখনই এটা সুকর্ম হয়ে যায়। তাহলে বোধযুক্ত কর্মই হচ্ছে সুকর্ম, বোধহীন কর্মটাই হচ্ছে দুষ্কর্ম। তাহলে আমাদের সঠিক ক্রিয়া থেকে আমরা দূরে সরে গেলেই ওটা হয়ে যায় দুষ্কর্ম। আর যদি ক্রিয়ার পদ্ধতি বিবেকযুক্ত, বোধযুক্ত হয়, তখনই সেটা সঠিক কর্ম, তার পরিণাম অবশ্যই ভালো হয়। তাহলে আমরা যদি ভালো থাকতে চাই, আমাদেরকে এই কাজগুলো অবশ্যই করে যেতে হবে। তাহলে একটা মানুষ প্রতিনিয়ত চাইছে ভালো থাকতে, প্রতিনিয়ত সে চিন্তা করছে কিভাবে ভালো থাকবে, সে কিন্তু ভালো থাকার যে পদ্ধতি বা ব্যবস্থা, সেটা কিন্তু জানে না। তার কারণেই সে ভালো থাকতে পারছে না। আমাদের যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থাতেই রয়েছে এই ভালো থাকার উপায় বা ভালো থাকার নির্দেশ। এই নির্দেশকে যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই আমরা নিয়ন্তার বিধি, নিয়ন্তার বিধান, নিয়ন্তার ব্যবস্থাকে বোঝার একটা সুযোগ পাবো। আর তখনই আমরা সহজেই এই ব্যবস্থা বা এই পথ মেনে চলবো, এই মত মেনে চলবো। তখনই আমাদের জীবন সার্থক হবে, যথার্থ হবে এবং জীবনের যে বোধ, সেটা সঠিক আমরা আমাদের কর্মের দ্বারাই উপলব্ধি করতে পারবো। শুধু চিন্তা, শুধু আহার এর দ্বারা কখনোই সম্ভব নয়, বা শুধু শ্বাসক্রিয়া এর দ্বারাও সম্ভব নয়। তিনের সমন্বয়, ত্রিসত্যের সমন্বয়, ত্রিবোধের সমন্বয় ছাড়া একটা মানুষ ভালো থাকতে পারে না। শুধুমাত্র প্রাকৃত বোধ মানুষকে ভালো করতে পারে না, শুধুমাত্র আত্মবোধ পারে না, শুধুমাত্র নিয়ন্ত্রণ বোধ পারে না। ত্রিবোধের সার্থক সমন্বয়েই একটা মানুষের জীবনের সার্থকতা আসে। যদি এইগুলো না থাকে, তাহলে মানুষের জীবনটা বৃথা হয়, যথার্থ হয় না।